কথিত সরকারের আমলে মানুষের মেম্বার থেকে পার্লামেন্ট নির্বাচন পর্যন্ত মানুষের ভোটাধিকার ছিল। জনগণের রাষ্ট্রের মালিকেরা কার? জনগণের। এটা টোটালি সরকার আমলে নষ্ট হয়েছে। 31 দফার মাধ্যমে আমরা বলতেছি কিভাবে মানবিক বৈষম্যহীন সমাজ গঠন করতে আমাদের জনাব তারেক রহমান আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারপারসন। এটা কিন্তু যখন প্রতিষ্ঠার ক্ষমতা ছিল তখনই কিন্তু উনি বলছেন 2022-তে যদি এই প্রতিষ্ঠা সরকারের পতন হয় তখন একটা মানবিক বৈষম্যহীন সমাজ কিভাবে গঠন করা যায়। তবে অবশ্যই আমি বলবো বর্তমান সরকার যারা এখন ইন্টারিম গভর্নমেন্ট যারা আছেন বা অন্তর্বর্তী সরকার, অবশ্যই তাদের রোড ম্যাপ, ইলেকশনের রোড ম্যাপ ঘোষণা করা উচিত। কারণ মানুষের প্রথমেই বলছে মানুষের রাষ্ট্রের মালিকানা জনগণের, জনগণের হাতে ফিরাই দিতে হবে, যেটা জনগণের হাতে ছিল না। না হলে কিন্তু এই রাষ্ট্রের মালিকানা অসম্ভব মানুষের অধিকার। মানুষ দীর্ঘদিন রাষ্ট্রের মালিকানাই জনগণের, জনগণই তৈরি করবে কে শাসক, বুঝতে পারছেন? জনগণই করবে এবং বিএনপি এটা বিশ্বাস করে জনগণের সকল ক্ষমতা। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মনমতপুর ইউনিয়নে তারেক রহমানের 31 দফা কর্মসূচি বাস্তবায়নে গণসংযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ব্যারিস্টার AKM কামরুজ্জামান। গণসংযোগ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ, ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ খুরশিদ আলম মতি সহ ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দরা। আয়ের জন্য দোয়া করবেন। তরুণ মানুষের দরকার আছে আগামীতে। দরকার আছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার কামরুজ্জামান জামান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করে শুধু এক নায়কতন্ত্র নয়, এক ব্যক্তি কেন্দ্রিক একটি ফ্যাসিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করে জনগণের ভোটের অধিকার সহ সকল রাষ্ট্রীয় অধিকার কেড়ে নিয়েছিল। জনগণের ভোটের অধিকার সহ সকল নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির জন্য গত 17 বছর থেকে লড়াই সংগ্রাম করে আসছেন। জনগণের সেই অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করেছেন। সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জনগণের ঘরে ঘরে 31 দফা কর্মসূচি পৌঁছে দেওয়ার জন্য তিনি এই গণসংযোগ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ব্যারিস্টার AKM কামরুজ্জামান জামান ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের তারেক রহমানের ঘোষিত 31 দফা কর্মসূচি লিফটের বিতরণ সহ গণসংযোগ করেছেন। তোমার সাথে মঞ্জুর ভাই ভয় নাই, সংগ্রাম ভাই ভয় নাই, জামান ভাই ভয় নাই, মতি ভাই ভয় নাই। ব্যারিস্টার কামরুজ্জামান জামান জানান যে আমরা যে 31 দফা আমাদের পার্টির চেয়ারম্যান অ্যাক্টিং চেয়ারপারসন 31 দফা দিয়েছে, এই 31 দফা উনি ঘোষণা দিয়েছেন জনগণের প্রতি দোরগোড়ায় পৌঁছা দিতে। এটার এই একটা পদক্ষেপ, আর কিছু না। সেখানে আপনি যদি দেখেন, যদি কেন বিএনপির পতাকা তলে আসতে হবে? লাস্ট পতিত সরকারের আমলে বিভিন্ন প্রোপাগান্ডা হয়েছে, বিভিন্ন ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে, জুডিশিয়ারি বলেন, এক্সিকিউটিভ বলেন, এবং অ্যাজ এ হোল আদার ডিপার্টমেন্ট গুলো টোটালি আমি বলবো যে এটা হলো ফাংশনিং না। একটা রাষ্ট্রকে ফাংশনিং করার জন্য কি কি করা দরকার, এবং সমাজে আরেকটা জিনিস, একটা সোসাইটিতে
যদি মানুষের মধ্যে শ্রদ্ধাবোধ রিকনসিলিয়েশন শেষ হতে টিকে না। এই জন্য আপনি যদি দেখেন সংবিধানকে বিভিন্ন ভাবে কনস্টিটিউশনকে চেঞ্জ করা হয়েছে, ওয়ান সাইডেড করা হয়েছে। ওয়ান কাইন্ড অফ, আমি বলবো যে মানে ওই গণপ্রজাতন্ত্রের নামে বাংলাদেশকে একটা একনায়কতন্ত্রের মতো করা হয়েছিল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তো এই জন্য আমাদের 31 দফার প্রথম দফায় বলা আছে যে একটা নির্বাচন সাংবিধানিক কমিশন গঠন করা হবে, সংবিধানে কোথাও কোথায় প্রয়োজন সেগুলো। সেকেন্ডটাই বলা হয়েছে, আপনি যদি 31 দফার দ্বিতীয় দফায় দেখেন, সেখানে ক্লিয়ারলি মেসেজ দেওয়া আছে একটা সোসাইটি আমরা একটা কি করবো, যে এই যে মত পথের ঊর্ধ্বে থেকে এই সোসাইটি যে একটা ডিভাইডেড সোসাইটি, একটা আমরা সোশ্যাল কন্ট্রাক্টের মাধ্যমে আমরা এই সোসাইটিকে একত্রীভূত করার চেষ্টা করব এবং সকলে আইনের আওতায় থাকতে হবে, সকলে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। পতিত সরকার আমলে একটা গোষ্ঠী আইনের ঊর্ধ্বে ছিল, আর যারা তাদের মতের বাইরে ছিল সকলেই কি ছিল, বাংলাদেশের কনসিডার সেকেন্ড ক্লাস সিটিজেন, থার্ড ক্লাস সিটিজেন। ঠিক এটা। তারপরে আপনি বলেন সবার জন্য স্বাস্থ্য, এটা একটা বলা হয়েছে। যুব উন্নয়নকে কিভাবে কাজে করা যাবে এই কথা বলা হয়েছে। তা কৃষকদের কিভাবে ন্যায্য মূল্য পাবে, কিভাবে বৃক্ষরোপণ করা যাবে, কিভাবে খাল খনন করা যাবে, অ্যাজ এ হোল এই বাংলাদেশকে একটা রেইনবো সোসাইটি কিভাবে তৈরি করা যায় সেটার পদক্ষেপ 31 দফা। 31 দফা আমাদের ঘরে ঘরে পৌঁছাতে হবে, তা এইটার পদক্ষেপ হবে। ব্যারিস্টার কামরুজ্জামান জানান, জনগণই হচ্ছে রাষ্ট্রের মালিক, আর জনগণের সেই রাষ্ট্রের মালিকানা বারবার বিএনপি প্রতিষ্ঠা করেছেন। তিনি আরো বলেন, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে এক দলীয় শাসনের হাত থেকে এই দেশে গণতন্ত্রের যাত্রা সৃষ্টি করেছিল। একইভাবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব গণ আন্দোলনের মুখে স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়ে 1991 সালে সংসদীয় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা পেয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছেন। মাহবুবুর রহমান শান্ত, আমন্ত্রণ।